অপেক্ষা আর মাত্র কিছু ঘন্টার। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশ থেকে ৫০ লাখ নেতাকর্মীকে আনার পরিকল্পনা করেছে বিএনপি। নেতাকর্মী ও বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার এই ফিরে আসাকে কেন্দ্র করে হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চলবে ১০টি বিশেষ ট্রেন। এসব ট্রেন পরিচালনার বিনিময়ে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা ভাড়া পাবে। এছাড়া নিয়মিত ট্রেনগুলোতে আরও ১৭টি বাড়তি কোচ সংযোজন করা হচ্ছে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে ৩০০ ফিট সড়কে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। সংবর্ধনায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি। রাজধানীবাসীর জনদুর্ভোগ এড়াতে ৩০০ ফিট সড়ক বেছে নেওয়া হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলাদা করে বিশাল জনসমাগমের কোনো আহ্বান জানানো হয়নি, তবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে বলে দলের প্রত্যাশা। দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বরের বাড়িতে উঠবেন তারেক রহমান, যা ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে শতভাগ নিরাপত্তা। বাড়ির পুরো আঙিনা ও সড়কেও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দেয়াল জুড়ে তারকাটা ও নিরাপত্তা রক্ষীদের কঠোর অবস্থান তো থাকছেই। গুলশান অ্যাভিনিউয়ে বাড়ির গেটে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা থাকবেন। বাড়িটির দক্ষিণ পাশ ঘেঁষেই খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। সরকারের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। ২৩ ডিসেম্বর মধ্যরাত থেকেই পুলিশের পাহারা শুরু হবে। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকে ও পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ২৫ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট হয়ে এভার কেয়ার হাসপাতাল এবং গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় ২,০০০ সদস্য মোতায়েন করা হবে। ঈশিতা আক্তার, সময়ের আলো।